নমস্কার, সবাইকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অসংখ্য অভিনন্দন জানিয়ে আমি ঠিক এই সময় উপস্থিত হয়ে গেছি আপনাদের চেনা অনুষ্ঠান, পরিচিত অনুষ্ঠান, তন্ত্র শক্তি অনুষ্ঠান। অনুষ্ঠানটা শুরু করার আগে যিনি আমার মন্দিরকে জাগিয়ে রেখেছেন, আলোকিত করে রেখেছেন, তার চরণে প্রণাম জানাই। অং মহিষগ্নি মহামাহে চামুণ্ডে মুন্ড মালিনী আইরাগং বিজয়ং দেহি দেবী নারায়ণী নমস্তুতে। তাহলে সামনে হচ্ছে কামরূপ কামাখ্যা যাত্রা। আপনি জানেনই প্রতি বছরে বিভিন্ন সময় আমাদের যেতে হয়, কারণ বিশেষ কাজের প্রয়োজনে আমাকে কিন্তু ছুটে যেতে হয়। কঠিন কঠিন সমস্যার সমাধানের জন্য আমাকে যেতে হয়। হ্যাঁ, যেটা পুজোর করতে বা ক্রিয়া করতে যে মূল্য, নিশ্চয়ই আমি দেব, কারণ আমি ওই আপনার ওই ছল চাতুরির মধ্যে নেই। যেটা করব দায়িত্ব নিয়ে করব এবং সেটা চেষ্টা করব, তার মধ্যে মানে ফল দেওয়ানোর চেষ্টা করব। তবে দু একটা কাজ এদিক ওদিক হতে পারে। আমি বারবার বলি, একটা নামী চিকিৎসকের কাছেও দুটো পেশেন্ট সুস্থ নাও হতে পারে। তার শরীরে ইমিউনিটি পাওয়ার, তার ইয়েতে তার পারিপার্শ্বিক অবস্থা সবকিছু নিরিখে। কারণ একটা মানুষ সবাইকে সবকিছু দিতে পারে না। কারোর পক্ষে দেওয়াই সম্ভব নয়। কারোর পক্ষে দেওয়াই সম্ভব। যে বলে আমি দিয়েছি, মিথ্যে কথা বলছে, মিথ্যে কথা। কেউ সাজানো গল্প নয়। জ্যোতিষটাকে আমি শিক্ষার আলোকে করি। আমি বলছি তো, কারণ আমি এটাকে নিয়ে রীতিমতো গবেষণা করে চলেছি। আজ নয়, দীর্ঘদিন ধরে। আর গবেষণার ফলটা মানুষ পাচ্ছে। আজকের বিষয় হলো প্রেম, বিয়ে আর বিবাহ বিচ্ছেদ। তাহলে প্রেম হচ্ছে খুব মধুর জিনিস। প্রেম মানে প্রণয়, একের মধ্যে আদান প্রদান, আলাপচারিতা, সুসম্পর্ক। এটা খুব সুন্দর জিনিস। তারপরে কি আসছে? সেই প্রেমের পরিণতি কিছু কিছু ক্ষেত্রে পায় বিয়ের জায়গায়, কিছু কিছু ক্ষেত্রে পায় না। প্রেম ভেস্তে যায়, ভণ্ডুল হয়ে যায়। অর্থাৎ এই পরিণতি আর পাওয়া যায় না। তারপরে এক সময় কোনো সম্পর্ক জোর করে টিকিয়ে রাখতে হয়, আর কোনো সম্পর্ক এমনি এমনি ভেঙে যায়। এবং সেসব অনেক সম্পর্ক আমার কাছে আসছে, সেটা বিচারাধীন। সে বিচারের মধ্যে রয়েছে। নিশ্চয়ই মহামান্য বিচারকরা সেই তাদের মতো করে দেবে। কিন্তু আমার বক্তব্যটা জ্যোতিষাঙ্গিকে কেন হয়? প্রেম, প্রথম কথা হচ্ছে পঞ্চম ভাব থেকে আমরা প্রেম প্রণয় বিচার করি। তাহলে লগ্ন পঞ্চম আর ওখানে একাদশের কানেকশনটা দেখতে হবে। এবং পঞ্চমের যে পূর্ণতা, কেন পঞ্চমের পূর্ণতা সে লগ্নের মধ্যেই লুকিয়ে রয়েছে। নবম ভাগ্য, অর্থাৎ প্রেমের ভাগ্য কেমন হবে। অর্থাৎ সেই ভাগ্য অনেকের মধুর হয়, অনেকের কিন্তু খুব ঘৃণাযুক্ত হয়। হ্যাঁ, কি আছে একটু দেখে নি। হ্যালো হ্যালো হ্যাঁ, কোথা থেকে? পানাগড়। আচ্ছা, কার সম্পর্কে জানবে? ছেলের নাম বলো। জন্ম তারিখটা যদি বলো। সময় বলো। দুপুর 12টা 39। জন্মস্থান কোথায়? দুর্গাপুর। জন্মবার কি বুধবার? হ্যাঁ, বুধবার। আচ্ছা, রাশি হচ্ছে যেটা পাচ্ছি এখানে, ওর হচ্ছে কর্কট রাশি এবং মকর লগ্ন। কর্কট রাশিতে 3টে নক্ষত্র আছে, 7, 8, 9। কেমন? আর এদিকে হচ্ছে মকর লগ্ন। লগ্নে রাহু। রাহু কিন্তু শারীরিকভাবে
সমস্যা দেবে, ওর কিছু না কিছু শরীরের গন্ডগোল দেখা যাবে। হ্যাঁ বিশেষত উদর বা পেট, বায়ু রাশি, রাহু হচ্ছে বায়ু রাশি, উদর বা পেটের উপর নির্ভর করবে। হ্যাঁ, ওর একবার অপারেশন হয়েছে। এই দেখো, তুমি পানাগড় থেকে ফোন করেছো, আর আমি ধর্মতলার কাছে একটা স্টুডিওতে বসে অ্যানালাইসিস করছি বা বিশ্লেষণ করছি। হ্যাঁ কারণ আমার কথা 19 থেকে 20 হবে না, হতে পারে না। আমি এক ঝলক দেখেছি, চারটা পুরোপুরি দেখা যায় না টিভি অনুষ্ঠানে, কারোর পক্ষেই সম্ভব নয়। আমি এক ঝলক দেখে এটাকে বিচার করছি। কেমন? আচ্ছা, আর একটা জিনিস হলো, ও রবি কিন্তু নিচস্থ। 2026 সাল হচ্ছে রবির বছর। হ্যাঁ ঠিক আছে, আমি বহুবার বলেছি রবি কিন্তু ওর অত্যন্ত খারাপ জায়গায় অবস্থান করছে। কেমন? হ্যাঁ আচ্ছা, রবির জন্য যশ, প্রতিপত্তি, লাভে বাধা। রবি কিন্তু সরকারি সেক্টরটা দেখে, আমি বহুবার বলেছি প্রশাসনিক ব্যাপারে রবি আর মঙ্গলের ভূমিকা রয়েছে জ্যোতিষশাস্ত্র মতে। ঠিক আছে? হ্যাঁ আচ্ছা, এইবার হচ্ছে যেটা হচ্ছে ওর মধ্যে যে চন্দ্র সঙ্গে হওয়াতে ওর মধ্যে চিত্ত চাঞ্চল্য, মানসিক চঞ্চলতা এগুলো বাড়ছে। পড়াশোনা একদম মন নাই। আমি তো সেটাই বলছি, চিত্ত চাঞ্চল্য মানে কি? মনোসংযোগে বাধা, পড়াশুনো করতে পারছে না, কোথাও গিয়ে ধাক্কা খাচ্ছে। হ্যালো, একটু সাড়া দাও। হ্যাঁ ওইটাই হচ্ছে। হচ্ছে তো? আর একটা জিনিস যেটা পাচ্ছি সেটা হলো, এখানে শনি আর রবির কানেকশন, শনি আর রবি, শনির দৃষ্টি রবির ওপরে বীজ দোষ তৈরি করছে। হ্যাঁ এইটা কিন্তু শুভ ইন্ডিকেশন দিচ্ছে না। কেমন? এই কারণে এই জায়গাগুলোর জন্য ওর পড়াশুনোর থেকে জীবনে উন্নতি হবে না। আজকের ডেটে পড়াশুনো, ব্যবসা করতে গেলেও লেখাপড়া দরকার, আজকের দিনে চাকরি করতে গেলে দরকার, যে কোনো এই যে আমাদের প্রফেশন, পেশা, এই যে এর মধ্যে প্রচুর অঙ্ক আছে এই জ্যোতিষের মধ্যে, এতেও লেখাপড়া দরকার। লেখাপড়া ছাড়া কিছু হবে না। শুধু চাকরির জন্য লেখাপড়া করব তা নয়। অনেকে এসে বলে, শুনি, ছেলেমেয়েরা বলে, বিশেষত তারা তো অবুঝ। মা বাবা যখন তাকে প্রেশার দেয় ভালো করে পড়াশোনা কর, বলে চাকরি আছে, তুমি পড়তে বলছো, আমার সামনে বেশে বলছে। তা আমি বললাম, আছে, চাকরি আছে, তোমার যদি যোগ্যতা থাকে, তোমার লোক তোমাকে ঠিক সেই কোম্পানি, সেই জায়গা, সেই সংস্থা তোমায় খুঁজে নেবে। যোগ্যতাকে তৈরি করো। কেমন? আচ্ছা, এগুলো কাটালে কি হয়ে যাবে? প্রথম কথা বলি, ওর কাল সর্প দোষ রয়েছে, ওর অনন্ত কাল সর্প, যে কাল সর্পটা সহজে সারতে চায় না। এই অনন্ত কাল সর্প, এটা কিন্তু অত্যন্ত অশুভ এক কাল সর্প। এটা জীবনে কিন্তু বাধা বিঘ্নর মধ্যে নিয়ে যায় মানুষের জীবনকে। এটার জন্য কি করতে হবে? এটার জন্য মহামৃত্যুঞ্জয়, যেটা আমি করি, মহামৃত্যুঞ্জয়ের পুজো, নবগ্রহের পুজো, অষ্টনাগের পুজো, আর তার সঙ্গে করি কি বিষ্ণুর বাহন গরুড়জির পুজো। গরুরের পুজো করলে এই কাল সর্প দোষ কিন্তু কাটে। ঠিক আছে? হ্যালো, হ্যাঁ এই হচ্ছে, তুমি এগুলো করো, ভালো হবে। আচ্ছা, যে কটা কথা বলেছি তুমি আমার সঙ্গে একমত? হ্যাঁ ঠিক আছে, এগুলোই হচ্ছে এখন। হচ্ছে। এগুলোকে না একমাত্র গ্রহ সংস্কারের দ্বারাই সমাধান করা যায়। ঠিক আছে? ভালো থেকো। প্রকৃত গ্রহ সংস্কার, সঠিক গ্রহ সংস্কার ভাগ্যের চাকা ঘুরিয়ে দেয়, ভাগ্যকে বদল করতে সাহায্য করে। কারণ গ্রহের ফেরে মানুষ ঘোরে, এমনি এমনি মানুষ ঘোরে না। তাহলে আজকের বিষয় যে প্রেম, বিয়ে আর বিবাহ বিচ্ছেদ, তাহলে সেই যে প্রেম, তাহলে পঞ্চমের নবম লগ্ন দেখতে হবে। লগ্নকে এই জন্যই দেখবো, কারণ
প্রেমের ভাগ্য, এবং একাদশ হচ্ছে সাফল্যের জায়গা। সেই কানেকশনটা যদি না থাকে সে প্রেম টিকবে না। আর শনিদেব হচ্ছে ব্যাগরা দেওয়ার মালিক প্রেমের ক্ষেত্রে। ওরা দেখে শুনে বিয়ে করেছে, এখন কতক্ষণে আপনি ঝেড়ে ফেলতে চাইছেন ওকে, আর ভালো লাগছে না। অর্থাৎ হতাশা নিরাশা সব শনিদেব থেকে আসে। শনিদেব এই জায়গাগুলোকে নিয়ে আসে। আপনি সেটা জিনিসটা ছেড়ে ফেলতে চাইছেন। তাহলে বুঝতে হবে জ্যোতিষ করলে হয় না। এবার 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 প্রেম বিয়েতে পরিণত পাবে কিনা, তাহলে আমাকে কি দেখতে হবে? সপ্তমটা দেখতে হবে। পঞ্চমের সঙ্গে সপ্তমের কোনো কানেকশন আছে কিনা। যদি ছেলেরা হয় শুক্র গ্রহ বা ভিনাস কি জায়গায় রয়েছে, মেয়েরা হলে মঙ্গলের প্রভাব, বুঝতে হবে। এছাড়া রাজ্যকারী গ্রহগুলো সঠিক জায়গায় আছে কিনা, এই বিচারের নিরিখে আমি একটা কথা বলতে পারবো, নচেত নয়। হ্যাঁ, কি আছে একটু দেখে নি। হ্যালো, হ্যাঁ, কোথা থেকে? কোথা থেকে? হাওড়া। হ্যাঁ, বলো, কার সম্পর্কে জানবে? বলো, নামটা বলো, জন্ম তারিখ বলো। সময় বলো। সকাল না বিকেল? 8:15। জন্মবার হচ্ছে বুধবার। জন্মবার হচ্ছে বুধবার। মিথুন রাশি, মিথুন লগ্ন। অর্থাৎ তুমি হচ্ছে বুধের জাতিকা, বুধ গ্রহ। তাহলে বুধ এখানে রবির সঙ্গে সম্পর্ক করেছে, কিন্তু শুক্র বা ভিনাস অত্যন্ত নিচস্থ, দুর্বল হয়ে গেছে। শুক্রের দুটো ঘর আছে, একটা বৃষ, কালপুরুষের দ্বিতীয়, কালপুরুষের সপ্তম, অর্থাৎ তুলা। এই দুটো ঘর হচ্ছে শুক্রের গ্রহের দুটো ঘর, এবং 3টে নক্ষত্র আছে। ঠিক আছে, একটা হচ্ছে ভরণী নক্ষত্র, একটা হচ্ছে পূর্ব আষাঢ়া নক্ষত্র, আর একটা হচ্ছে পূর্ব ফল্গুনী নক্ষত্র। 3টে নক্ষত্র আছে শুক্র গ্রহের। কারণ নক্ষত্রটা ভ্যারি করে, নক্ষত্রটাকে দেখার দরকার আছে। তাহলে সেই নিরিখে তোমাকে বলতে পারি, তোমার নিজের এটা 2020 না? হ্যালো, না না, ডেট অফ বার্থ একবার বলো দেখি। আচ্ছা, ঠিক আছে, দাঁড়াও, ওই জন্যই বলছি। হ্যাঁ, ঠিক আছে, এইবার বলি। হ্যাঁ, মিথুন রাশি, হ্যাঁ, মিথুন লগ্ন, ঠিকই আছে। আচ্ছা, এইবার হচ্ছে যে ব্যাপারটা, এই যে কানেকশনটার জন্য তোমার যেটা প্রশ্ন আছে কেরিয়ার, কর্মজীবন নিয়ে। তুমি জীবনে কিছু করতে চাইছো, প্রতিষ্ঠা হতে চাইছো, জীবনের লক্ষ্যকে স্থির করতে চাইছো। বিজনেস দেখে কে? সপ্তম ভাব। সপ্তম ভাব এখানে স্ট্রং আছে। হ্যালো, সপ্তমের মালিক এখানে স্ট্রং। সপ্তমের মালিক এখানে কে? বৃহস্পতি। সেই বৃহস্পতি উচ্চস্থ, বিজনেস করতে পারো। বিজনেস বা ব্যবসা সম্পর্কে সম্যক ধ্যান ধারণা জ্ঞান নিয়ে তুমি চলো, তাহলে হবে, তাই না? এই হলো ব্যাপার। কি ব্যবসা, কি ব্যবসা করবে বলে মনস্থির করেছো? আচ্ছা, এখানে যেটা দেখাচ্ছে কসমেটিক্স ভালো হতে পারে, প্রসাধনী দ্রব্য, মানে জামা কাপড় ব্যবসা, পোশাক পরিচ্ছদ। হ্যালো, করো, এইটা আছে। আর একটা শনি রাহু ছাড়া দোষ, সঠিক গ্রহ সংস্কার। জীবনে গ্রহ সংস্কার করলে সেই জায়গা থেকে তুমি বেরোতে, যে জায়গাটা
রুদ্ধ হয়ে যায়, আটকে যায়, হতে চায় না, সঠিক গ্রহ সংস্কারের মাধ্যম দিয়ে আমরা জায়গাটাকে ক্লিয়ার করি। গ্রহ সংস্কার মানেই হোমযোগ করতে হবে, রক্ত করতে হবে বা গ্রহের পুজো করতে সবসময় লাগে না। ব্যাপারটা হচ্ছে আমার দেখতে হবে জায়গাটা কি অবস্থায় রয়েছে। সেটা দেখতে হবে, আমাকে সেই জায়গাটাকে দেখতে হবে। হাওড়া ময়দান, জাগৃতি চেম্বার চেনো? বঙ্গবাসী মন্ডলের উল্টো দিকে, বুধবার করে বসি 4টে থেকে। ঠিক আছে, ঠিক। তাহলে গ্রহ নক্ষত্র মানুষের জীবন নানাভাবে প্রভাবিত করে। এই যে বলছি, এবার হচ্ছে এবার বিয়ে হলো, প্রথমে আসলো কি প্রণয়, প্রেম, তারপর বিয়ে, তারপর কি আসছে এবার বিয়ে সম্পর্ক ছেদ হয়ে যাচ্ছে। অনেকে এরকম আছে, মা বাবা দেখে দেয়নি, নিজেরা পালিয়ে গেছে, চলে গেছে। শুধু তাই নয়, বিয়ের পর পরকীয়া চলে আসছে। যদি সূক্ষ্ম পাচ্ছেন, বুঝতে পারছেন, অথচ কিছু করতে পারছেন না। কিন্তু আজকে কিন্তু আপনার সেখানে থাকবেন না কি থাকবেন না, অর্থাৎ সেই সংসার হবে কি হবে না, সেটাও নির্ভর করবে জ্যোতিষের উপর। জোর করে থাকার কোনো মানে হয় না। আমি তো মনে করি যেখানে মনের মিল হচ্ছে না, সম্পর্কের মিল হচ্ছে না, যেখানে আমাদের একে অপরের মধ্যে বোঝাপড়ার অভাব, আমি জোর করে সম্পর্কটা টিকিয়ে রাখবো, হয়? কোনো দিন হবে না। সম্পর্কটা জোর করে টিকিয়ে রাখা যায় না। তাহলে সম্পর্কটাকে আমার কি করতে হবে? সম্পর্ককে বাঁচাতে গেলে, সম্পর্ককে কংক্রিট করতে গেলে এই একমাত্র জ্যোতিষটাকে দেখতে হবে যে আমার সম্পর্কটা অর্থাৎ ঢালাইয়ের মতো শক্তশালী হবে নাকি কাঁচের মতো সহজেই ভেঙে পড়বে। এখানে হিসেব। আমি তো মনে করি জোর করে থাকার কোনো মানে হয় না। হতেই পারে বনি বনার অভাব, আমি তার মানে অন্যভাবে নেবেন না কথাটা, আমি বলছি জোর করে দেখছেন আপনার প্রিয়জন, আমি বিয়ের পর যে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স গুলো পাচ্ছি, এখন এটা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে সোশ্যাল মিডিয়ার দৌলতে। সোশ্যাল মিডিয়া এমন না, এটা খুব বৃদ্ধি করাচ্ছে। হ্যাঁ, কি আছে একটু দেখে নি। হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার। হ্যাঁ নমস্কার, আমি বর্ধমান থেকে বলছি। আমি আচ্ছা, বলো। বর্ধমান কোথায়? বর্ধমান তো অনেক বড় জেলা। বর্ধমান কার্জন গেট। কার্জন গেট, আচ্ছা আচ্ছা, বলো কার সম্পর্কে জানবে? গোপালদা, আমি আমার বিষয় জানবো, কিন্তু আমার সঠিক জন্ম তারিখটা একদম আমার জানা নেই। ঠিক আছে, তুমি একটা কাজ করো, তোমার বয়সটা বলো। বয়স আমার 30 বছর। 30? 30। আচ্ছা, তাহলে আমি আজকের ডেট দিয়ে দেখি। 13/11/2025। জন্মবার হচ্ছে বৃহস্পতিবার। না গোপালদা, জন্মবার আমার সোমবার, এটাই জানি আমি। আচ্ছা ঠিক আছে, এবার বুঝে গেছি যে বর্তমানে তোমার, কারণ আমি এটা অবকাহারা চক্র, আজকে মুহূর্ত গণনা অনুযায়ী আমি একটু চেক করছি। হ্যাঁ, যেহেতু তোমার জন্ম তারিখটা সঠিক নেই, এখন যে মুহূর্ত গণনা, এরপর কিন্তু গণনা হয় ঘড়ি বেসে। তার সেই নিরিখেই একটা জিনিস আমি দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে এখানে তোমার হচ্ছে কুম্ভ রাশি।
ঠিক আছে, এবং কুম্ভ বর্তমানে শনির একটা প্রভাব কিন্তু তোমার চলছে, চলছে চলছে। এবং দেখো তুমি মানসিকভাবে ভালো নেই, কর্মের জায়গা, কাজের জায়গা বা আর্থিক জায়গা, পারিবারিক জায়গা, সবকিছুতেই যেন একটা বাধা বিঘ্ন আসছে, হ্যাঁ কি না? হ্যাঁ, বাধা বাধা আছে, বাধা আছে। তুমি কিন্তু কোনোটাই স্থিরভাবে করা হয়ে উঠছে না, না না, হচ্ছে না, হচ্ছে না, যে গাড়ি হাত দিচ্ছে আটকাচ্ছে, আটকাচ্ছে। তাহলে এই যে জিনিসগুলো যদি বারবার আটকে যায়, তাহলে কি করে আমি ইয়ে করব? তাহলে আমাকে তো, কারণ আমি বহুবার বলেছি, পুকুরে যদি কচুরি পানা থাকে আমরা সাঁতার কাটতে পারবো না, কারণ কচুরি পানা যেই আমি আমি হাত নাড়াবো বাধা পাবে। তাহলে কচুরি পানাগুলো আমাকে পারে তুলে ফেলে পরিষ্কার করে দিতে হবে, তবেই পুকুরটা আমি নামতে পারবো। আমি বোঝানোর খাতিরে বলছি। তাহলে আমাদের গ্রহগত যে বাধা আমাদের প্রতি মুহূর্তে কিন্তু আমাদের হিট করছে, প্রতি মুহূর্তে আমাদের পরে চাপ তৈরি করছে। তা তো ঠিক। তাহলে এই গ্রহের যে ভ্যারিয়েশন, এই যে মঙ্গলের বছর খুব একটা অনেকে ভালো যায়নি, বেশিরভাগ লোকে বলছে এই যে 2025 সাল, 2025 সাল অনেকেই বলছে আমার খুব একটা ভালো যায়নি। না না, যায়নি যায়নি। না, বহু মানুষ কিন্তু বলেছে আমাকে, 100 জনের মধ্যে অন্তত পক্ষে 80% মানুষ বলেছে, 80%। 20 জন হয়তো বলেছেন অ্যাভারেজ চলে গেছে, বেশিরভাগ বলেছে না মঙ্গল। তাহলে আমরা 2026 সালের দোরগোড়ায়, 26 সাল হচ্ছে রবির বছর। আপনারা ভাববেন না যে রবির বছর পড়লেই বোধহয় আমার ভালো হবে মঙ্গলের চেয়ে। আরে রবির একটা ঘর, সেটা হচ্ছে সিংহ, রবি হচ্ছে সূর্য পিতা, কিন্তু রবির অবস্থানটা কোথায় আপনার জন্ম ছকে, তবে তো আপনি দেখবেন, সেটা দেখতে হবে না। সবার কি একই? এই দেখবেন রাশি ফলে সব বন্যা বইবে, সবাই রাশিফল বলতে লাগবে যে এই রাশির এই যাবে, এই রাশির ওই যাবে। আরে শুধু আপনারা যার রাশিফলটা শুধু এখানে গ্রহণযোগ্য নয়, এখানে জন্ম ছকটা বিচার করা দরকার। ওই সিংহ রাশির হয়তো দেখা যাচ্ছে 100 জনের মধ্যে 50 জনের ভালো যাচ্ছে, আর 50 জন, আমি বোঝানোর খাতিরে বলছি, তা সব সিংহ রাশিতে এক যেতে পারে না। আমরা তাই সেই নিরিখে বলছি, তোমার এই যে গ্রহের যে অশুভ অবস্থা, এটাকে সরাতে হবে। বিয়েটা সামনের বছর এখানে দেখা যাচ্ছে, বিয়েটা হচ্ছে সামনের বছর একটা কিন্তু যোগ কিন্তু দেখা যাচ্ছে, তবে এর আগে যোগাযোগ হয়ে কেটে গেছিল। ঠিক আছে, বিয়ে তোমার হবে, চিন্তা, তুমি এটুকু লিখে রেখে দাও যে গোপালদা যখন বলছে সেটাই হবে, তার বাইরে হতে পারে না। সামনের বছর বলতে মনে কত ডেট? হ্যাঁ, মোটামুটি এপ্রিল, ধরা এপ্রিল মে। এর আগে তোমার বিয়ের তো যোগাযোগ এসছিল দেখছি, সেটা ম্যাচিওর করেনি, ক্লিক করেনি, তাই তো? ঠিক আছে, ভালো থেকো। তাহলে আজকের বিষয় প্রেম, বিয়ে এবং বিচ্ছেদ, বিভেদ। যখন তৃতীয় ব্যক্তি এসে পড়ে আপনার সম্পর্কের মধ্যে এবং সম্পর্ককে নষ্ট করতে চায়, অনেক এসে বলে আমার মেয়ে এরকম চলে গেছে। সেদিনকেই আমার ফোন নাম্বার আছে, আমি বলি, তারা দুজনে ভালোবেসে বিয়ে করেছিল, কিন্তু বিয়ে, স্বামী স্ত্রীর মধ্যে কোনো সম্পর্ক নেই। শ্বশুর বাড়ি, ছেলের বাড়ির মা বাবা সেই মেয়েটির উপর নানা রকম চাপ সৃষ্টি করছিল, চাপিয়ে দিচ্ছিল বারবার। এই মত অবস্থা, সে চাপ সহ্য করতে না পেরে সে চলে আসে বাড়িতে, এসে আমাকে ছকটা দেখায়। আমি যথারীতি, তো আমি তো জানি ছক দেখলে ধরে নেবো, আমি তো, তোমার তো নিজের পছন্দে বিয়ে হয়েছিল। বলে হ্যাঁ ঠিকই বলছি। আরে সম্পর্কটা এখন যে জায়গায় দাঁড়িয়ে আছে টিকবে কিনা সেই জায়গা, তাই তো? বলে হ্যাঁ। তুমি কি ফেরাতে চাইছো, সম্পর্কটাকে বাঁচাতে চাইছো? বললো হ্যাঁ। আমি একটা কামরূপ কামাখ্যার একটা খুব দুষ্প্রাপ্য বস্তু দিলাম,
তুমি এটা ব্যবহার করো আর এইগুলো উপায়গুলো অবলম্বন করো। ঠিক হাজবেন্ড দেখো যোগাযোগ করেছে, আর ফোন নাম্বার আছে, রিসেন্টলি আমার কাছে দমদম ইচ্ছাময়ী কালী বাড়িতে এসেছিল মায়ের মন্দিরে। কোন গল্প কথা নয়, আমি প্রমাণ দেবো, যদি আসলে আমি কথা বলিয়ে দেবো যে যোগাযোগ করে। এখন সে হাজবেন্ড অর্থাৎ তার স্বামী তাকে বলছে আমি আলাদা রাখবো। এটা যদি আজকে আগে ভাবতো তাহলে এই ঘটনা ঘটতো না। তার মানে যখনই গ্রহগুলো, তো কোন গ্রহ তো স্ট্যাটিক নয়, যেই গ্রহের মুভমেন্ট শুরু হলো তখনই কাজ শুরু হয়ে গেল। যখনই গ্রহের মুভমেন্ট শুরু হলো তখনই কিন্তু কাজ শুরু হয়ে গেল। অঙ্ক যাবে কোথায়, হিসেব যাবে কোথায়? আমরা হিসেবের বাইরে কেউ যেতে পারবো না। তাহলে এই যে জায়গাটা, আজকে আমি তার জায়গাটাকে বুঝতে পেরেছিলাম, আজকে সেই জন্য সে ফিরে এসেছে। তা সেই সময় ছেলেটি যদি আজকে বুঝতো তাহলে ওকে আজকে শ্বশুরবাড়ি থেকে আলাদা রাখার চেষ্টা করতো। এখন কলকাতায় কাজে এসছে, একটা নামি একটা হোটেলে চাকরি পেয়েছে, আলিপুরে, আমি নাম বলছি না। তা সে এখন বলছে স্ত্রীকে তাই ভাড়া করে রাখবো। তাহলে বুঝুন, সময়ের আগে কিছু হয় না, সময় বড় বলবান। আমি বলি তো, দু এক জায়গায় ঘুরে ধাক্কা খেয়ে আমার কাছে এসো, কোনো ব্যাপার নেই। হ্যাঁ, যেটুকু আমার খরচা নিশ্চয়ই আমি নেব। আমি চেষ্টা করব, আমি একটা কাজ করব, তার পারিশ্রমিক নেব না। আমি ওই আপনারা লোভনীয় কথায় ছুটে যান, গিয়ে আবার আমার কাছে আসেন, ওদিকেও টাকা গেল এদিকেও গেল না। হ্যাঁ নিশ্চয়ই, যেটা আমার দরকার আমি নিশ্চয়ই, নাহলে আমি কাজটা করবো কি দিয়ে? একটা ডাক্তার, চিকিৎসক একটা অপারেশন করবে, নিশ্চয়ই তার পারিশ্রমিক তো নেবে। অনেক ক্ষেত্রে তার সমস্যা আসতেই পারে। সেদিনকে যেমন একজন বলছে তার বেবি হয়েছিল, বেবি হওয়ার পর সারা শরীরটা মানে বেড়ে গেছিল, অর্থাৎ সারা শরীর ফুলে যাচ্ছিল, মানে বিভিন্নভাবে সে মানে রোগে আক্রান্ত, ইনফেকশন, শরীর রক্তের ইনফেকশন হয়ে গেছিল। ডাক্তাররা চেষ্টা করেছে, কোনোভাবে তার উপসর্গটা দেখা দিয়েছে। সেই ডক্টর শয়ে শয়ে রোগীকে অপারেশন করছে, সিজার করছে, তা হচ্ছে না। এর ক্ষেত্রেই হলো। আমার কাছে তার বাড়ির লোক যে দৌড়ে এসছে, শাস্ত্রীজি আপনি দেখুন, স্বাভাবিক কথাই, এবং এমন অবস্থা সারা শরীরটা ইনফেকশনে ভরে যাচ্ছে। তা সেখানে আমি দেখলাম, মায়ের কাছে পুজো করলাম, প্রার্থনা করলাম, প্রে করলাম, এখন ভালো আছে, বাচ্চাটাও বেশ সুন্দর হয়েছে। ওদিকে ডাক্তারবাবুর চেষ্টা, এদিকে ঈশ্বরের কৃপা, দুটো যৌথ প্রয়াসে কাজ হয়। কাজ তো এমনি হবে না। যখন আপনি কঠিন সমস্যায় পড়ে যাবেন, যখন সমস্যা থেকে বেরোনো যাবে না, সমস্যা ঘিরে ধরবে, সমস্যা চেপে ধরবে, তখনই কিন্তু চিন্তার বিষয়। এমন এমন সমস্যা আসে যে তখন উপায় থাকে না, উপায়ন্ত থাকে না। আপনি যে বার হবেন সেই টাকাটুকু আপনার হাতে নেই। হয়তো সামান্য টাকা খরচা করলে একটা জিনিস বেরিয়ে আসবে, সেই জায়গা থেকে সাফল্য চলে আসবে, সামান্য কিছু টাকা হলে, কিন্তু আপনার সেই মুহূর্তে আপনি পারছেন না। তার মানে বুঝতে হবে গ্রহ আর নক্ষত্রের খেলা। যখন অশুভ গ্রহ, যেমন হচ্ছে রাহুর দশায় প্রচুর অর্থ উপার্জন করেছেন, কিন্তু সেই অর্থ আর ধরে রাখতে পারেননি, জলের মতো টাকা বেরিয়ে গেছে। রাহুর দশায় যা রোজগার করেছিলেন সব টাকাই কিন্তু বেরিয়ে গেছে, টাকা ধরে রাখা যায়নি। ঠিক আছে, কিন্তু বৃহস্পতির দশায় যে রোজগার করছেন সেই টাকা তো অল্প, কারণ রাহু 18 বছরের দশা, বিংশোত্তর
মতে। তারপর আসে বৃহস্পতি দেবগুরুর দশা 16 বছর। বৃহস্পতি দশা একজনকে দেখলাম গড়িয়ার ভাগ্য চক্রে 8 বছর। সে একটা ব্যালেন্স রেখে রোজগার করেছে এবং সে সঞ্চয় করেছে, টাকাটা কিন্তু বেরোচ্ছে না, সৎ পথে বেরোচ্ছে। ধর্মীয় অনুষ্ঠান, ধর্মীয় ক্ষেত্রে, ধর্মীয় ব্যয় ধারায় ভগবানের নাম পূজন, এটাই তো সৎকর্ম। আমরা কথাই বলি না, একটা প্রবাদ আছে, জন্ম হোক যথা তথা, কর্মটা হোক ভালো। আমাদের ভালো কর্মটা করার জন্যই আমাদের চেষ্টা, ভালো কর্ম করার জন্যই আমাদের প্রচেষ্টা। আমি সেই জন্যই তো বলি কর্মটাকে ভালো করুন। আজকালকার মানুষ তো লঘু গুরু জ্ঞান করে না, অর্থাৎ পয়সার দম্ভ, শারীরিক শক্তির দম্ভে আসরিক প্রবৃত্তি, যেটা শ্রীমদ্ ভগবদ গীতা ভগবান বলছেন, আসরিক ভাবটা ফুটে বেরিয়ে আসে। আরে আসরিক ভাবটা দুদিনের, যত আসরিক ভাব হবে তত আপনি কিন্তু পিছলে পড়বেন। অঙ্ক তাই বলছে, হিসেব তাই বলছে। কি আছে দেখেনি? হ্যালো, হ্যালো, নমস্কার। হ্যাঁ, কোথা থেকে? তমলুক থেকে বলছি। ডোমজুর? তমলুক। তমলুক, আচ্ছা আচ্ছা। কার সম্পর্কে জানবে? ছেলে। ছেলের নাম বলো। চন্দন। জন্ম তারিখ বলো। 14/9/92। সময় বলো। ভোর 5:45। জন্মবার কি সোমবার? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, মীন রাশি, কন্যা লগ্ন। হ্যাঁ জানি। ওর তো মীন রাশির ওপর শনির 7.5 ধরেছে। আচ্ছা। 7.5 কিন্তু আমি বলেছি খারাপ না। 7.5 মানে হচ্ছে শনির প্রভাব, শনিদেব সেই সময়টা রুল করে বা রাজ করে। 7.5 আর ডাইয়া। কিন্তু ওর শনিদেব মকরে রয়েছে, যদিও মকর হচ্ছে শনিদেবের মাইনাস ঘর, অর্থাৎ শনিদেবের কিন্তু ওই ঘরটা, মানে মকর হচ্ছে কিন্তু সেই ঘর নয়। কুম্ভটা হচ্ছে প্লাস ঘর, অর্থাৎ পজিটিভ ঘর বা ইতিবাচক। আর তার সঙ্গে সঙ্গে ওর এখানে যেটা পাচ্ছি, মঙ্গল আর রাহু যুক্ত। একে বলা হচ্ছে ছন্ন ছাড়া দোষ। মঙ্গল যখন রাহুগ্রস্ত হয়ে যায়, দোষটাকে আমরা বলি ছন্ন ছাড়া দোষ। আচ্ছা। ঠিক আছে? এইবার ওর ক্ষেত্রে, তোমার ছেলের ক্ষেত্রে দেখো, কর্মে বাধা, সাংসারিক বাধা, শরীর স্বাস্থ্যে বাধা, এগুলো ঘটছে। হ্যাঁ। একটু সাড়া দেবে। চুপ শুনে চুপ করে বসে থাকলে আমার অসুবিধে হবে। আমি ভুল বলছি না ঠিক বলছি? ঠিক ঠিক। ঠিক। ভুল হওয়ার জায়গা নেই। আমার একটা কথা 19 থেকে 20 হবে না। হ্যাঁ ঠিক। ঠিক আছে? তাহলে এর যেই জায়গাটা বলি, এর কিন্তু যথেষ্ট উন্নতির জায়গা ছিল বা এখনো রয়েছে। সেই জায়গাটাকে যদি ধরা যায়, সেই সম্ভাবনাটাকে বার করে আনা যায়, তাহলে সফলতা বা সাফল্য আসবেই। ঠিক আছে? একটু জবা ফুল, বেলপাতা নিয়ে ঘরে যদি কোনো শক্তির দেবী থাকে, মা কালী, মা তারা, মা দুর্গা, তার চরণে একটু পুষ্পাঞ্জলি দাও, ওর নাম করে দাও, বা আদ্যা স্তোত্রটা পাঠ করো। হ্যাঁ বলো, এবার তুমি বলো। আমি বলতে চাইছি, ও তো ছোটখাটো একটা কোম্পানিতে করে, সরকারি কোনো কিছু পাবে না, এটাতেই থাকবে। দেখো, সরকারি জায়গাটায় ওর কিন্তু খুব, রবি ভালো আছে, সে বিষয়ে কোনো সরকারি জায়গা হতে গেলে এই 2026 সাল হচ্ছে সূর্যের বছর। সূর্য ভালো আছে, মঙ্গল এখানেও ভালো রয়েছে, কিন্তু মঙ্গল রাহু কানেক্টেড, এটাই তো বাধা দিচ্ছে। অর্থাৎ দোরগোড়ায় এসে জায়গাটা নষ্ট হয়ে যাবে, দোরগোড়ায় এসে ভেস্তে যাবে। হ্যালো, হ্যালো বলুন। বলছি দোরগোড়ায় এসে একদম মুখের কাছে এসে জিনিসটা নষ্ট হয়ে যাবে। এর জন্য কি করতে হবে? এর জন্য আছে, ব্যবস্থা রয়েছে।
ব্যবস্থা রয়েছে। আমি প্রতিদিন ইচ্ছাময় কালীবাড়িতে বিশেষ পুজো অর্চনা করে থাকি নিজের হাতে। এছাড়া পূর্ণিমা, অমাবস্যা এবং বিশেষ বিশেষ তিথিযোগে ভক্ত শিষ্যদের কল্যাণ কামনায় বিশেষ পুজো অনুষ্ঠিত হয়। কারণ সকাল করে তো বসে ইচ্ছাময় কালীবাড়িতে। ঠিক আছে? জীবনে যদি প্রতিষ্ঠা পেতে চায়, কারণ আর যারা ভাবছে ওই চলছে চলুক, করছে গিয়ে কি হবে, একটু জেনে নি, আমি বলছি একটু জানার জন্য আমার কাছে আসবেন না। বহু জ্যোতিষী আছে, চলে যান। অনেক রকম উপঢৌকন, অনেক কথা বলছে। আর আমি কি বলি? যে দু এক জায়গায় ঘুরে আসুন। কারণ আমি ন্যায়, নিষ্ঠা, সত্যের পক্ষে চলবো এবং আমি সেইখানে জয়লাভ করবই, এটা আমি জানি। যেটা জেনুইন সেটাই আপনাদের সামনে প্রেজেন্টেশন করব, উল্টো পাল্টা বলবো না। যাই হোক, রবির বছর মানে এই যে বলছিলাম না 2026 সাল, এই 2026 সাল সূর্যের বছর মানে আপনারা ঘাবড়ে যাবেন না যে বা আনন্দে আত্মহারা হবেন না। রবি বছর পড়ছে মানে অনেক ভালো যাবে। সেটা নির্ভর করবে জন্মছকের উপর। আপনার জন্মছক কি বলছে? আপনার জন্মছক সত্যি কি আপনার ফেভারে আছে? আপনার জন্মছক আপনার দিকে রয়েছে? সূর্যদেব কি আপনার উপর তার কিরণ, তার রশ্মি, তার সূর্যের আলোক ক্রমাগত ঢেলে দিচ্ছে? এইগুলো দেখার বিষয় আছে। অনেকের দেখতে পাচ্ছি খেলায় হারিয়ে যাবে। বহুজনকে দেখছি চালু জিনিস বন্ধ হয়ে যাবে, আমার গণনা ক্যালকুলেশন আমি পেয়েছি। অনেকের আবার সুন্দরভাবে চলবে। ঘাবড়াবার কিছু নেই তার জন্য। হ্যাঁ, অনেক মঙ্গলের বছরটা অনেকেরই ভালো যায়নি। আমি বেসিক্যালি অর্থনৈতিক দিকটাই অনেকই মানুষ ফল ভোগ করেছে। আপনারা এসে আমাকে বলেছেন, আমি সেই কথাগুলোই বলছি। অর্থনৈতিক জায়গাটা কিন্তু ভালো পাইনি। অর্থনৈতিক জায়গাটা অনেকেরই কিন্তু বেশ সংকুল, সংকটে চলে গেছিল এই 2025 মঙ্গলের বছর। 26 মানে হচ্ছে কি? 10, অর্থাৎ 2 + 0, 0 + 2 + 6। দেখুন যোগ করলে কি দিয়ে আসছে? 10। 10 মানে 1। সংখ্যা তত্ত্ব অনুযায়ী 1 সংখ্যা হল রবির সংখ্যা। কিন্তু যার সিংহ রাশি, যার রাশির ওপর হয়তো দেখা যাচ্ছে সূর্য রয়েছে, বা সূর্য হয়তো বুধের ঘরে রয়েছে, মিথুনে কিংবা কন্যায়, তার তো আঙুল ফুলে কলা গাছ। তাকে দেখতে হবে না তার প্রসপারিটি, তার উন্নতি, তার জীবনের সবকিছু সে করায়ত্ত করতে পারবে এই 2026 সালে। কিন্তু সেটা নির্ভর করবে, আমি বারবার বলছি, ওই 50টা জ্যোতিষীর জন্ম এই রাশিফলে নয়। আপনার জন্মছক কি বলছে? রক্ত পরীক্ষা যদি 100 জনের করা হয়, 100 জনের বিভিন্ন আলাদা রিপোর্ট বেরোবে। 19-20 হবে, সবার কিন্তু সমান হবে না। কারোর হয়তো সুগার লেভেল একরকম থাকবে, আরেকজনের আরেক রকম, আরেকজনের আরেক রকম। এটা তো নিয়ম। তাহলে আমাকে দেখতে হবে যে আমার শরীরের নিরিখে সেই জায়গাটা ঠিক আছে কি না, তবেই আমি তাকে সাফল্য দিতে পারবো। আর এই সাফল্য লাভের জন্য মানুষ ছুটে আসছে আমার কাছে। সাফল্য লাভের জন্য মানুষ এই যে সাফল্যটাকে নিয়ে আসার জন্য মানুষের এই প্রয়াস, চেষ্টা, যে আমার সন্তানটা সত্যি কি 26 সালে একটা মুখ উজ্জ্বল করতে পারবে, সে জীবনে দাঁড়াতে পারবে, আজকে মেয়েটার বিয়ে দিয়ে যেতে পারবো,
আজকে ওর বাবা নেই, মেয়েটা চাকরি করছে একটা ভালো জায়গায়, বা অনেকের বয়স হয়ে গেছে, এরকম হচ্ছে, এখন অনেকের নাতি নাতনির মুখ দেখে উঠতে পারলো না, অনেকে সে বলে না আমাকে এই কথাগুলো। তাহলে সেটার জন্য জ্যোতিষশাস্ত্র রয়েছে এবং সমাধানেরও পথ রয়েছে। দৈব কৃপা বলে অনেক কিছু সমস্যা সহজেই মেটানো যায়, অনেক সমস্যা থেকে আমরা বার হতে পারি। ওই জন্য পণ্ডিত চাণক্য বলছেন যে গ্রহের রোগের চেয়ে বড় শত্রু আর কিছু নেই, আর দৈবের চেয়ে আর বড় বল কিছু নেই। আপনার সময় খারাপ, সময় মানুষের এক এক সময় এমন যায় না, চারিদিক থেকে যেন মনে হচ্ছে একটার পর একটা ঝড় আসছে এবং মাথা ঠান্ডা রাখা যায় না, টেনশন 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 চেপে ধরে। যখন এরম পরিস্থিতি হয় তখনই আমাদের কি করতে হয়? গ্রহ সংস্কার, অর্থাৎ নিজের জন্ম ছকটাকে একবার, বা আপনার প্রিয়জনের ছকটাকে একবার দেখিয়ে নেওয়া। আর আমার তো ধারণ ছাড়া সাফল্য এবং দৈব প্রতিকার অনেক বেশি শক্তিশালী। আমি বহুবার বলেছি, একটা রত্ন একটা একটা যে ফল দিতে পারে, দৈব প্রতিকার অনেক বেশি ভালো ফল দেয়, অনেক বেশি মানুষকে কাছাকাছি নিয়ে যায়। যেমন হাতাজড়ি, এই যে যাদের সম্পর্কের বাধা, অর্থনৈতিক সমস্যা হচ্ছে, যদি হাতাজড়ি সাক্ষাৎ চামুন্ডা স্বরূপ, লক্ষ্মী স্বরূপ, আমি তো এমনি ধনলক্ষ্মী যন্ত্রম দিই, অষ্টলক্ষ্মী কুবের যন্ত্রম দিই, বা ধনদা বিংশাক্ষ যন্ত্র, যাদের আর্থিক শ্রীবৃদ্ধির জন্য, যারা একেবারে দেওয়ালে পিঠ ঠেকে গেছে, সেখান থেকে অনেকটা তারা অ্যাচিভ করতে পারবে, অনেকটা তারা আগিয়ে আসতে পারবে। সেই সকল জায়গাগুলো আমি দিয়ে থাকি। আজকে থেকে দীর্ঘদিন ধরে মানুষ নিচ্ছে অষ্টলক্ষ্মী কুবের, মা লক্ষ্মীর 8টা রূপের যে জায়গা, আপনার আর্থিক শ্রীবৃদ্ধি ঘটাবেই। আপনার খাওয়া পড়ার অসুবিধা কিছুতে হবে না, আপনার সেই চিন্তা করতে হবে না। মা লক্ষ্মীর কৃপায় আপনি সেই জায়গাটাকে জয় করতে পারবেন, পারবেনই পারবেন। এটা অঙ্ক, আমার হিসেব, আমার গণনা বলছে। আর ধারণ ছাড়া ঘরে রাখুন, স্থাপন করুন, ক্রিয়াগুলো করুন, দেখুন কিরকম কাজ হয়। কাজের জন্য তো মানুষ ছুটে আসে, অবশ্যই সাফল্য হবে। সেদিনকে একজন এসেছিল, তার একটা বিরাট কারখানা রয়েছে, প্রায় 50-60 জন লোক কাজ করে। তা কিছুতেই সেই জায়গাটা সে করতে মানে গুছিয়ে উঠতে পারছে না, দীর্ঘদিন ধরে মন্দার জায়গায় যাচ্ছিল। এমন অবস্থা হচ্ছে, ধার দেনা বেড়ে যাচ্ছে, তার লগ্ন ভাব পীড়িত, লগ্ন ভাবকে স্ট্রং করে দিলাম, দিয়ে অষ্টলক্ষ্মী কুবের, ব্যাস এখন সে অনেক ভালো আছে। ঠিক আছে, যাই হোক, আজ আর নয়, আমাকে থামতেই হচ্ছে। আপনারা আমার অনুষ্ঠান দেখতে থাকুন এই চ্যানেলে এই সময়। আর মহাশক্তির কাছে প্রার্থনা করব, ওং আয়ুর দেহি যশো দেহি ভাগ্যং ভগবতী দেহি মে, পুত্রং দেহি ধনং দেহি সর্বান কামংশ্চ দেহি মে, প্রচণ্ডে পুত্রেতে সুপ্রীতি সুরনাইকে কুলদ্দতকরে চক্রে জয়ং দেহি নমস্তুতে, রুদ্রচণ্ডে প্রচণ্ডাশী প্রচণ্ড বলশালিনী রক্ষমং দেবী বিশ্বেশ্বরী নমস্তুতে, দুর্গতারিণী দুর্গে তং সর্বাশুভ নিবারিণী ধর্মাত্মক্ষদ দেবী নিত্যং মে বরদা ভব, দুর্গে দুর্গে মহাভাগে ত্রাহি মাং শঙ্কর প্রিয়ে, মহিষাশ্রী গোমদনমত্তে প্রণতস্মি প্রসিদ মে, হর পাপং হর ক্লেশং হর শোকং হর দুঃখং হর রোগং হর ক্ষোভং হর মারিং হর প্রিয়ে।